বিবেক যাদের আছে আপনার কাজে লাগে না কোন কারণে বলেন তো? পাগলকে তো আল্লাহ বিবেক দেয়নি, এই জন্য পাগলের কোনো হিসাব নেই। আলাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। কত কিছু তুমি দেখতে পাও, কোরআনের কথাগুলো দেখতে পাও না। আল্লাহ চোখকে ডাক দিয়ে বলছে, চোখওয়ালা মানুষ কি করো তুমি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ চারটা সৃষ্টির নাম দিয়েছেন। ওই চোখওয়ালা, একটু উঠের দিকে তাকাতে পারো না? কিভাবে তাকে বানালাম, মরুভূমির জাহাজ বানিয়ে দিয়েছি তাকে। জমিনের দিকে একটু তাকাতে পারো না? কিভাবে আমি সমতল করে দিলাম বিছানা। পাহাড়ের দিকে তাকাতে পারো না? পাহাড়কে আমি ব্রেক বানিয়েছি। আল্লাহ এই কুদরতের কথাগুলো চোখকে দিয়ে দেখতে বলছেন এই কারণে। ব্রেকের কথা কেন দিলেন? পয়লাল জিবালি কাইফা নুসিবাত, ব্রেক স্বরূপ পাহাড়কে আমি গেড়ে দিলাম জমিনে। এখানে এই যে তক্তার উপরে ব্রেক মারা আছে, এই ব্রেকের উপরে যে মাথাটা আছে চ্যাপটা, এই চ্যাপটা কতটুকু দেখা যায়? এর নিচে যতটুকু আছে তার চাইতে কমপক্ষে 20 ভাগের 1 ভাগ। কথা বলে না কেন? এতটুকু এরকম 20 ডবল এই ব্রেকের ভেতরে ঢোকা আছে, কেড়ে দেওয়া আছে। আল্লাহ এই পাথর যেটা দেখতে পান পাহাড়, এটা শুধু ওই একের ওই মাথাটা একটু জেগে আছে। তার মানে এরকম 20 ভাগ এই মাটির নিচে আল্লাহ গেড়ে দিয়েছে। বিশাল কুদরতের কথা, ক্ষমতার কথা আল্লাহ আমাদের শোনালেন। এই জন্য কি নিয়ে মাস্তানি করো? মাথার ভেতরে 70,000 তার বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, 70,000। এই যে সামনের দিকে আছে ফ্রন্টাল লব, অক্সিপিটাল লব, প্যারাইটাল লব। আমি কোরআনে কারিমের এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে যখন মিলিয়েছি, এই 6টা জিনিসের ভেতরে এক একটায় 18টা করে জিনিস পেয়েছি। কম্পিউটার এখানে সেট করলাম, আপনাকে দেখাতে পারতাম। প্রত্যেকটার সাথে তার নার্ভ সেট করা আছে। এখান থেকে পুরো শরীরের সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছে। যখনই কোনো কিছু হয় ওই অঙ্গ প্রত্যঙ্গ আগে ওই ব্রেনের কাছে দিয়ে দেয়। আমি হাদিসে পড়েছিলাম, বিশ্ব নবী জানিয়েছেন, কারো যদি একটা তার একটু ঢিলা হয়ে যায় সে লোকটা পাগল হয়ে যায়। 70,000 তার একটা একটু ঢিলা হয়ে গেলে সে পাগল হয়ে যায়। আপনাকে তো আল্লাহ পাগলামি করতে দেয়নি, অন্তত বিবেকটা দিয়েছে। একটা তারও আপনার কাটা না, তারপরও কি হয়েছে? কেন চিন্তা ভাবনা আসে না আপনার? এ চোখ দিয়ে এত কিছু দেখায়, এই জমিনটা দেখালাম, পাহাড় দেখালাম, আকাশ দেখালাম, এতটুকু একটা প্যান্ডেল বানাতে 14টা খুঁটি দিয়ে রেখেছো, অথচ বিশাল আসমান একটা খুঁটি নেই, কিয়ামত পর্যন্ত এটা পড়বে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাদের কান আছে কিন্তু এই মানুষগুলো শোনে না। এটা আমি যেখান থেকে কথাটা নিয়ে এসেছিলাম, আল্লাহ আমাদেরকে আকার আকৃতি বানানোর পরে যে 3টি ইন্দ্রিয় শক্তি, 3টাই মাথার ভেতরে আছে। কথা বলে ঠিক কিনা? বাকি যেগুলো আছে এগুলো আলাদা। এই 3টি যাদের আছে, আপনি এবার নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনার বাক শক্তি যেটা আকেল শক্তি, আপনি কি যে চোখে দেখতে পান, দর্শন শক্তি, শ্রবণ শক্তি, এগুলো কি সঠিকভাবে কাজে লাগাতে পারছেন? চোখ দিয়ে যেটা দেখা দরকার আপনি ওইটা দেখেন না, যেটা দেখা দরকার নেই না জায়েজ আপনি ওইটা দেখেন। পাশে গোরস্থান, যেহেতু বহু মানুষ এখানে বসে আছে, এই যে মোবাইল, এমন এমন দৃশ্য এর ভেতরে সেভ করে রেখেছেন যেটা নিজে দেখলে আনন্দ পান আর অন্য দেখলে আপনার লজ্জা লাগে। যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারা কারা এই মুহূর্তে ডিলিট করে দেবেন? নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান, এরকম দৃশ্য হাত করে তো এই এলাকায় মনে হয়। আলহামদুলিল্লাহ, ঢাকার মানুষ তো খুব চালাক। যদি থাকে এখানে আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানো যাবে। যিনি আপনাকে বানিয়েছে, এখানে বহু মানুষ এরকম নেই। নিজের মোবাইলে, কম্পিউটারে, টিভির পর্দায় নিজে দেখলে আনন্দ লাগে, অন্য দেখলে লজ্জা পায়, এরকম দৃশ্য নেই? এটা কবিরা গুনাহ।
নিজে দেখলে ভালো লাগে, আনন্দ লাগে, মজা লাগে, অন্য কেউ দেখলে আপনি কষ্ট পান, লজ্জা পান, শরম পান, এটা হারাম। এই মুহূর্তে যদি এটা ডিলেট না করেন আপনার ইবাদত বন্দেগীতে মজা পাবেন না। এটা করে দেন, দেখেন ফজরের নামাজে কি একটা শান্তি পান, এখনই করে দেন। আরে ওইটা চলে যাস, তো করে দেওয়া দূরের কথা, ওইটা চলে যাস না। এই এলাকায় ওয়াজ মনে হয় হবে না, আমরা কষ্ট হচ্ছে। আমল যদি শুরু না করি তে ওয়াজ প্রতি বছরে বছরে দিয়ে লাভ আছে? এখনই এই আমলটা করা যায় না। আমার এর ভেতরে আছে শুধু লেকচার। আন্তর্জাতিক স্কলার যারা আছে, আন্তর্জাতিক স্কলার আমার বিশ্ববিদ্যালয় স্যারদের লেকচার আছে, এগুলো আমি সেভ করে রাখি কিছু পাওয়ার জন্য। আপনার মোবাইলে আছে পরিমণের নাচ, বলেন সুবহান। এরকম নাচ দেশে নেই, থাকলে আপনি ডিলিট করে দিন ভাই। এই যে বাচ্চারা মুরগির বাচ্চা বলে, মুরগি যখন এইভাবে পাখাটা দেয়, পাখাটা দেওয়ার পরে ডাউন করার পরে ফল করে ফেলে দেয়, একটার সাথে আর একটা পর লেগে যায়, লেগে যায় না? একটু সফট হয়, একটু কোমল হয়, মোলায়েম হয়। ওর নিচে যখন বাচ্চারা আশ্রয় নেয় তখন একটা কিচির মিচির কিচির মিচির আওয়াজ দেয়। এটাকে বাংলায় বলে অনির্বচন সুখ। আপনি আজকে যদি এখনই আল্লাহর ভয়ে এই কাজটা করতে পারেন, ঘৃণা করে যে যা আমি আর আমার বিবেকে বাধা দেয়, দেখেন ফজরের নামাজ পড়লে আপনার তখন আলাদা একটা অনির্বচন সুখ। এটা পাওয়ার জন্যই তো এসেছেন নাকি? সুতরাং এটা আজকেই করে দেবেন, আমি আশা করতে পারি আপনার কাছে, না আশা করতে পারি না? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই সুন্দর করে আকৃতিটা বানিয়ে শেষ করে দেইনি, ফেরেশতাদেরকে এবার ডাক দিলাম। রূহটা তার ভেতরে দেওয়ার পরে সে একটা হাসি দিয়েছিল। বিজ্ঞান জানিয়েছে একবার যখন মানুষ হাসি দেয় ওর শরীর থেকে এত পরিমাণ জার বের হয়ে যায়, যদি কেউ টাকা পয়সা খরচ করে হাসি দেওয়া লাগতো 12,000 টাকা খরচ হতো এক একবার হাসি দিতে। হাসি দিলে এমন এমন জার শরীরের ভেতর থেকে আল্লাহ বের করে দেয় যে সারাদিন প্রবেশ করে। যত রকমের ফাঁকা আছে শরীরে বিভিন্ন জায়গাতে এগুলো আসতেছে, হাসির মাধ্যমে আল্লাহ ওইগুলো সব দূর করে দেয়, ওই জার গুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আদি পিতা হযরতে আদমকে আল্লাহ যখন রূহ দেয় তখন তিনি এরকম হাসি দিয়েছিলেন। এটা বানাতে গিয়ে ফেরেশতারা যে খড়পটা, বালি, মাটি, আগুন, পানি বিভিন্ন জিনিসের ভেতরে ছিল, একবারে হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে মুখ দিয়ে আল্লাহ সব বের করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাম ওই সময় একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছেন শব্দটা শোনার পর, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা আসবে তারা যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলা তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। এমনকি তার পাশে যে থাকবে তার জন্য পড়া লাগবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছে টাকা কি একটা গুরুত্বপূর্ণ কাজ যে আলহামদুলিল্লাহ পড়া ওয়াজিব। পাশে থাকলে তার জন্য ইয়ারহামুকাল্লাহ বলা লাগবে কেন? তার পাশে যে থাকবে সে বলবে ইয়াহদিকাল্লাহ। এর পাশে যে থাকবে 5 জনের নাম পেয়েছি আমি হাদিসে। চিন্তা করলাম একটা শব্দ আলহামদুলিল্লাহ বলা হাসি দি এত কেন? ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ কেন বারবার এত কেন? কারণ আপনি এক একবার হাসি ডাক্তারের কাছে বলেন যে আমার হাসি দিয়ে দেন, 12,000 টাকা নেবে। একবারে যদি 12,000 হয়, 5 বার যদি হাসি দেন 5-12 ফকির হয়ে যাবে শুধু হাসি দিতে। হযরতে আদম হাসি দেওয়ার পরে দাঁড়িয়ে গেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলেন দাঁড়াও, আমি একটা ক্লাস করাবো আজকে। জান্নাতের ভেতরে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালামকে একটা ক্লাস করিয়েছিলেন।